আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বেশ কিছুদিন আর গত আ আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস হচ্ছে না। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে যে আমরা যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ৮ম শ্রেণীর ৩য় অধ্যায় পরিমাপ। এই পরিমাপ অধ্যায়ে আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে ১০ এবং ১১ নম্বর যে অঙ্কটা আছে সেটা নিয়ে আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তবে এই দুটো অঙ্ক করার আগে আমরা আগেই লিখে রাখছি আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য যে প্রয়োজনীয় সূত্র, এই সূত্রগুলো ছাড়া আর অনেকগুলো সূত্র প্রয়োজন পড়বে। তো আপাতত এই ৪ টা যে সূত্র আছে এই ৪ টা আমাদের অবশ্যই জানতে হবে, প্লাস আমাদের মনে বা মুখস্থ যেভাবে রাখা দরকার সেই ৪ টা অবশ্যই আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। এই ৪ টা সূত্র মোটামুটি জানা থাকলে আমরা এই যে ৩য় অধ্যায়ে যে পরিমাপ, এই পরিমাপের অঙ্কগুলো সমাধান করতে তোমরা পারবা। তার আগে আমরা এখানে ২য় অধ্যায়ের নাম শিরোনাম দিয়েছে পরিমাপ। সেই পরিমাপটা আমাদেরকে বুঝতে হবে। পরিমাপ যেমন আমরা তরল পদার্থ যখন মাপি, পরিমাণ করা বা গণনা করা এরকম কিছু বোঝায়। কোনো কিছু ১, ২, ৩, ৪, ৫ এভাবে যখন কিছু গণনা করি তখন আমরা সেটাকে বলা হয় পরিমাণ। যে কয়টা হলো ওই সবকিছুর আ আ যেমন ১০ টা আমের কথা বলি, যে বলি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এই যে ১০ টা আম বললাম, এখানে ১০ টা আম আছে। তার মানে কি পরিমাণ করলাম আমরা, মানে গণনা করলাম। একইভাবে এই পরিমাপটা আমরা এই যে অনেক সময় দেখি আমরা আমাদের আশেপাশে অনেক আ আ পাড়া-পড়শিরা দেখি জমিন আ তাদের বাড়ি-ভিটা হোক বা বন্ধের জমি হোক, তারা কি করে মাপজোক করে। এই যে মাপজোক, এই মাপজোকটার আলোচনাই হচ্ছে এই পরিমাপ। মেন কথা বুঝতে পারছো? মেন কথাই হচ্ছে আমরা এই যে জমি সংক্রান্ত যে সকল যে আমরা যে কিভাবে গণনা করব বা কিভাবে মাপবো, সেই মাপার পদ্ধতি হইতেছে এই পরিমাপ। এই পরিমাপের অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আর বেশি কথা না বলি, তো আমি আজকে আগে সূত্র আগে আলোচনা করি। এই যে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল। আগে আয়তকার তোমাদের চিনতে হবে নাকি? মোটামুটি সবাই জানো যে দৈর্ঘ্যের অবস্থায় যদি প্রস্থের চেয়ে যদি দৈর্ঘ্যটা বড় হয় তখন হয় সেটা কি আয়তকার। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন এই যে এটা হচ্ছে আয়তকার। তাহলে এই আয়তকার ক্ষেত্রের যদি ক্ষেত্রফল বার করতে চাই, ক্ষেত্রফলটাকে চিনতে হবে। ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটা হচ্ছে এই যে ভিতরে এই যে ক্ষেত্রফল। আচ্ছা, আমি সাপোজ মনে করি যে এটা হইতেছে ৪ মিটার ধরলাম, আর এটা ধরলাম ২ মিটার। অর্থাৎ দৈর্ঘ্যটা ধরলাম ৪ মিটার এবং প্রস্থটা ধরলাম কত? ২ মিটার। তার মানে এই যে দৈর্ঘ্য দেওয়া আছে ৪ মিটার, প্রস্থের মান দেওয়া আছে কত? ২ মিটার। আমি যদি বলি এই যে আয়তকারের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলটা হচ্ছে যে আমার এই যে এখানে চতুর্পাশে যে আছে এর ভিতর কতটুকু পরিমাণ জমিন আছে, এই জমির পরিমাপটা হচ্ছে ক্ষেত্রফল। কথা ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করবো? এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ক্ষেত্রফলের একক হতেছে বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে হয় বর্গ মিটার। আবার বলতেছি ক্ষেত্রফলের একক হতেছে বর্গ মিটার। আর বর্গ মিটারে কিভাবে আসলো? যে মিটার, দৈর্ঘ্যের একটা মিটার আছে যে মিটার, আর প্রস্থের একটা মিটার, যখন মান আমরা বসাবো তাহলে মিটার মিটার গুণ করলে হয়ে যায় বর্গ মিটার। একইভাবে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান। আর বর্গাকার মানে কি? বর্গাকার হচ্ছে আমাদের যা দৈর্ঘ্য
এবং প্রস্থ। আমরা যদি এখানে এটা মিল আসতেছে না, তো বর্গের মাত্রা মনে করি এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, অর্থাৎ হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটার মান যদি এক থাকে সেটা হচ্ছে বর্গাকার বা বর্গক্ষেত্র। এই বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি এর ভিতরে কতটুকু জমিন আছে চতুর্পাশে এটা নির্ণয় করার জন্য আমরা কি লিখবো, এক বাহুর তার হোল স্কয়ার। তাহলে এক বাহু কত, দৈর্ঘ্য বসাতে পারি, প্রস্থ বসাতে পারি। তাহলে আমরা এক বাহু যদি এখানে বসাই তার মানে কত হবো, যদি 4 বসাই তার মানে মিটারও আছে, তাহলে মিটার মিটার গুণ করলে হয় বর্গ মিটার। একই সিস্টেমে কি যে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি একক হচ্ছে বর্গ মিটার। এরকমই আমাদের ত্রিভুজাকারের জমিও থাকতে পারে। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হলো বর্গ মিটার। আর আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, তাহলে কি বলছি, আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, তো এইটারই কথা বলছি। আবার বলছি যে পরিসীমা, এই পরিসীমা আর ক্ষেত্রফল কিন্তু এক জিনিস নয়। আবার বলছি যে ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্র বলতে পারেন বা আয়তাকার কোন একটা ক্ষেত্র কথা বলি, এই ক্ষেত্রর এই ক্ষেত্রফল আর কি এই পরিসীমা, এই দুটা কিন্তু আলাদা বিষয়। কিভাবে আলাদা বিষয়, ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এই যে চতুর্পাশে অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আমাদের জমি আছে বা এর প্রতি যা কিছু আছে এটার পরিমাপই হচ্ছে কি ক্ষেত্রফল। আর পরিসীমাটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই ক্ষেত্রে চতুর্পাশে যে একটা এরিয়া, যেমন আমরা অনেক সময় দেখি কলেজ মাদ্রাসা হোক, আমরা এই যে বাউন্ডারি যে দেই, এই বাউন্ডারি চতুর্পাশে কি আমরা বাউন্ডারি দিই না, এই যে বাউন্ডারি যে দিলাম এই চতুর্পাশে, এই চতুর্পাশে বাউন্ডারি প্রত্যেকটা যে যোগ করি যদি, সেটাই হচ্ছে আমাদের কি পরিসীমা। কথা ক্লিয়ার? আবার বলতেছি যে ক্ষেত্রফলটা হচ্ছে এই যে আমাদের এই বাউন্ডারির ভিতরে যত পরিমাণ জমিন আছে সেটা পরিমাপকে বলা হয় ক্ষেত্রফল। আর পরিসীমা হচ্ছে আমরা এই যে এখান থেকে শুরু করি চতুর্পাশে যে বাউন্ডারির কথাই বলি, এই বাউন্ডারি হিসাব করলে যে কতটুকু পরিমাণ জমির মধ্যে বাউন্ডারি অবস্থান করছে সেটার পরিমাপ হইতেছে আমাদের পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আবার বলতেছি পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এরা কিভাবে আসলো, তাহলে এই যে আমাদের দৈর্ঘ্যকে এটা এটা যদি সাপোজ মনে করি এনু 4 মিটার, এটা হলো 2 মিটার, তার মানে কি এখানে কি, এখানে দৈর্ঘ্য কয় মিটার আছে 4 মিটার, এখানে কি প্রস্থ আছে 4 মিটার। তাহলে আমরা যদি এইভাবে যদি লিখতাম যে পরিসীমার সূত্র, এইভাবে লিখতাম যে 4, অর্থাৎ এখানেও দৈর্ঘ্য, এখানেও দৈর্ঘ্য, এখানেও তো দৈর্ঘ্য নাকি, এখানেও প্রস্থ, আমরা মান দিলাম না, আমরা কি এটা দিয়ে বুঝাইতেছি যে প্রস্থ, তার মানে প্রস্থ প্রস্থ তাহলে করে যদি যোগ করি এই প্রস্থ আর এই প্রস্থ, এই দৈর্ঘ্যের দৈর্ঘ্য তাহলে কত, 2 দৈর্ঘ্য, তাই তো, প্লাস প্রস্থ প্রস্থ তাহলে কিন্তু কত 2 প্রস্থ। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, যেহেতু আমাদের কি 2 আছে 2 কমন নিতে পারি, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ নাকি, এভাবেই। তাহলে পরিসীমার সূত্র হইতেছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর একটা কথা এখানে বলি, সেখানে যে মনে রাখার কিছু তথ্য বলছি, এখানে অনেকগুলো আমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো চার্ট আছে তারা তৈরি করে দিছে। আমি আপাতত 3টা দিছি। যেমন আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আবার 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার, আর 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এরকম ভাবে আরো অনেকগুলো আছে, সেটাগুলো আমাদের মনে রাখতে হবে। অবশ্যই তোমরা মনে রাখবা, মনে রাখো বা মুখস্থ করো, যেভাবে হোক না কেন তোমাদের মনে রাখতে হবে। তো আশা করি এইসব তথ্য মোটামুটি যাদের মাথায় এত থাকবে, তারা আশা করি এই যে 3 পয়েন্টের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে পরিমাপের যে অধ্যায়টা আছে সেটা তোমরা সমাধান করতে পারবা। তো আর বেশি কথা না বলে আজকে সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে আমাদের পাঠ্য বইয়ে 10 নম্বর 1 থেকে 9 পর্যন্ত, সেটা হচ্ছে 9 ভিত্তিক, সেগুলো নিয়ে আলোচনা আমি আর করতেছি না আজকে। আমি আজকে শুরু করব 10 থেকে। তো 10 অঙ্ক করার আগে অবশ্যই আমাদের যে ডাকটা দেওয়া আছে সেটা সুন্দর করে ভালোভাবে আগে বুঝতে হবে, এখানে কি তথ্যগুলো দেওয়া আছে এবং কি আমাদের তথ্যটা আমাদের কাছ থেকে বের করে চাচ্ছে, সেটা আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি শুরু করি, দেখি একটি পুকুর, তার মানে একটা পুকুরের
একটা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কয় মিটার? 60 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার। পুকুরে পাড়ের বিস্তার, পাট পাট তো আমরা চিনি, একটা পুকুরে যে আমাদের পুকুরের যে একটা আমরা যাকে বাংলা ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় যে আমরা বলি কান্দা বলতে পারি, সেটাই আর কি বিস্তার। তাহলে সেই পাড়ের বিস্তার দেওয়া আছে কয় মিটার? 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে আমি তোমাদের বোঝার সাথে আমি চিত্রটা অঙ্কন করি। আচ্ছা, মনে করি একটা পুকুর, পুকুর, এই পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া কয় মিটার? 60 মিটার। আচ্ছা, 60 মিটার। এই পুকুরের প্রস্থ দেওয়া আছে কয় মিটার? 40 মিটার। ভালো মতো খেয়াল করো ডাক্তার। তবে একটি পুকুরের দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে কত? 40 মিটার। আচ্ছা, লিখলাম। পাড়ের, পুকুরের পাড়ের বিস্তার, তার মানে এই যে এই পুকুর থেকে, তাহলে পাড়, আমরা একটা আলাদা একটা পাড় আছে, এই যে পাড়, এখানেও 3 মিটার বিস্তার, অর্থাৎ এই যে পুকুর থেকে এই পর্যন্ত, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার গেছে, এখানেও 3 মিটার, এদিকে গেছে, এখানেও 3 মিটার। আচ্ছা, গেল 3 মিটার পাড়ের ক্ষেত্রফল কত? তার মানে হচ্ছে আমরা এই যে পাড় আছে, এই চতুর্পাশে যে পাড়টা গেছে, এই পাড়ের ক্ষেত্রফল আমাদের আমাদের কাছ থেকে নির্ণয় করতে বলছে। কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে সরাসরি অঙ্ক চলে যাই। তার আগে আমাদের যে সকল তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। দেওয়া আছে পুকুরের পার বাদে, একটু নিচে লিখি। দেওয়া আছে পার পুকুরের দেওয়া আছে 60 মিটার। 60 মিটার লিখলাম। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 40 মিটার। দেখো, তাই তো আছে। তাহলে আমরা পাট বাদে, এই যে পাট বাদে, এই পাট বাদে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60 মিটার লিখছি। আর পাট বাদে পুকুরের প্রস্থ দেওয়া আছে কত? 40 লিখলাম। এখন আমরা এই পুকুরের, যেহেতু আমাদের বলছে পাড়ের ক্ষেত্রফল, তার মানে আমরা এই পুকুরের ভিতরে কতটুকু পরিমাণ জমিন আছে, আর এই জমিন আমরা মাপতে গেলে কি করে ক্ষেত্রফল নির্ণয় করি? কার ক্ষেত্রফল নির্ণয় করবো? এই পুকুরের, যেহেতু পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাই তো, যেহেতু পুকুরের আমাদের প্রাথমিক অবস্থায় পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কি পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা জানি, আমরা জানি পুকুরের ক্ষেত্রফল সমান ফল সমান কি জানি? ক্ষেত্রফলের আয়তকার পুকুরের ক্ষেত্রফল সমান সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মান দেওয়া আছে কত? 60 গুণন প্রস্থের মান দেওয়া আছে কত? 40। আর মিটারে মিটারে আহ হইতেছে বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এটা গুণ করলে হয় কত? 24। তাও দেখে নিই। 60 গুণন 40, 2400। তার মানে কত পেলাম? 2400 বর্গ মিটার। এই যে 2400 বর্গ মিটার পেলাম কার ক্ষেত্রফল? এই যে পুকুর, এই যে পুকুরের, এই পুকুরে যে আছে জমিটা, এই যে পুকুরের ভিতরে যে জমিটা আছে, এই পুকুরের ভিতরে যে জায়গাটুকু আছে সেটার ক্ষেত্রফল হতেছে
কত 2400 বর্গ মিটার। কথা ক্লিয়ার? কথা যদি ক্লিয়ার না হয় আবার বলতেছি, তার মানে হচ্ছে এই যে এখানে এই ভিতরে পাড়ের ভিতর পর্যন্ত যে কি পরিমাণ আমাদের জায়গা আছে, এই জায়গাটার পরিমাপ হলো কত 2400 বর্গ মিটার। তাহলে আমরা এটা পাইলাম, তাই তো। এখন কথা হচ্ছে আমরা তো পুকুরের ক্ষেত্রফল চাই, চাইছে কার ক্ষেত্রফল, চাইছে হইতেছে আমাদের এই যে পাড়ের ক্ষেত্রফল। এই যে হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ আমরা এই যে পাড়ের তো কি আছে বিস্তার দেওয়া আছে, কথা আবার বুঝে নিও। দৈর্ঘ্য এক জিনিস আর বিস্তার এক জিনিস। বিস্তার হচ্ছে এই যে আমাদের এখানে যে পুকুরে যে সীমানা আছে, এই সীমানা থেকে এখান থেকে এই পর্যন্ত যে আছে, আমরা বাংলা কথায় উৎসাহ যে বলি বা চওড়া, এটা বিস্তার দেওয়া আছে কয় মিটার, 3 মিটার। কিন্তু আঙ্গেরে কিন্তু এখান থেকে দৈর্ঘ্য কয় মিটার সেটা কিন্তু বলে নেই। তাহলে সেটা আমরা নির্ণয় করতে গেলে আমরা কি এখন পুকুরের পার্শ্ব দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আবার পাড় সহ পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে কত আমরা প্রাথমিক অবস্থা দৈর্ঘ্য কত 60, সহ মানে কি যুগ, কদিন কয় মিটার 3 মিটার, এই যে 3 গুণন, গুণন কেন দিলাম কারণ আমাদের দৈর্ঘ্য এই পাশে একটা আর এই পাশে তো দৈর্ঘ্য একটা আছে নাকি, তাহলে কয়টা হলো দুইটা, এই হলো 2 হলো মিটার। তাহলে আস্তে আস্তে কত 3 দোকানে 6 আর 6 60, 66 মিটার। একইভাবে পাড় সহ পুকুরের প্রস্থ কত, প্রাথমিক দৈর্ঘ্য কত আছে 40, সহ মানে যুগ কয় মিটার 3 মিটার, প্রস্থ একটা না কাটা, এই পাশে প্রস্থ আছে এই পাশে একটা আছে, তাহলে কত হলো গুণন 2, এই হলো মিটার। তাহলে কত হইলো 46, 46 মিটার। তাহলে আমরা এখন দেখো যে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে কত 2400, আর যেহেতু পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য একটা পাইছি, পার্শ্ব পুকুরের প্রস্থ পাইছি একটা নাকি। এখন আমরা পার্শ্ব পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করি। আবার আমরা জানি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য মান কত 66 গুণন আর প্রস্থ মান হইল 46 আর হলো বর্গ মিটার। তাহলে আমাদের এটা গুণ করলে আসে 66 গুণন 46, 3036, আস্তে আস্তে 3036 বর্গ মিটার। একটা জিনিস খেয়াল করো, তার মানে আমরা এই যে যে এই যে পুকুরের ভিতরে পাইলাম কত এটুকুর, এটুকু যে আমাদের পুকুরের জমিটা আছে সেটার পরিমাণ পাইলাম কত 2400 বর্গ মিটার। এখন এই পার যে আছে এই পার সহ এর সহ এই যে এখান থেকে শুরু করি সম্পূর্ণ জমিনের পরিমাণ আনলাম কত 3036, 3036 বর্গ মিটার। কথা ক্লিয়ার? আবার বলতেছি, এই যে পুকুরের ভিতরে যেটুকু জায়গা ছিল সেটার পরিমাণ পাইছি, সেই জমিটা আমরা মাপলাম, মাপার পরে দেখলাম যে আমাদের কি আছে এখানে আছে হইতাছে 2400 বর্গ মিটার। আবার আমরা পাট যে আছে, এই যে পাট যাকে বলা হয় বাতা কান্দা যাই বলি না কেন, এই যে পাট যে আছে এই পাট সহ জমি আমরা মাপলাম, যে আমার এই পাট সহ আমার পুকুর সহ এবং পাট সহ এখানে আমাদের কতটুকু পরিমাণ জমিন আছে, সেই জমিটা আমরা মাপলাম, সেখানে জমির পরিমাণ পেলাম কত 3036 বর্গ মিটার। কথা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমাদের চাইছে কি যে পাটের ক্ষেত্রফল। একটা জিনিস খেয়াল করো, তাহলে যেহেতু এই সম্পূর্ণ পাইছি কত 3600, আর সব আছে কত সরি 3036 বর্গ মিটার পাইছি। এখান থেকে যদি আমরা এই পুকুরটা যদি বাদ দিই তাহলে কি শুধু কি পাড়ের ক্ষেত্রফল মনে রাখতেছে। আবার বলতেছি যে এই যে আমাদের পুকুর সহ পাড় সহ এর পরিমাণ পেলাম কত 3036 বর্গ মিটার পাইছি। এখান থেকে যদি আমরা শুধু এই পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে কি আমরা শুধু পাড়ের ক্ষেত্রফলটা থাকতেছে না। তাহলে কি আমরা চাইছি পাড়ের ক্ষেত্রফল, তাহলে আমরা বের করে দেই
সুতরাং পাড়ের ক্ষেত্রফল তাহলে কি পুকুর সহ পাড় সহ ক্ষেত্রফল কত? 3036 মাইনাস আর পুকুরের ক্ষেত্রফল কত? 2400 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে থাকে কত? 3024 গেলে থাকে 6 আর 36, অর্থাৎ 636 বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। অর্থাৎ এই যে আমাদের পুকুরে বাদে যে যেটুকু জমি আছে চতুর্পাশে, এই জমির পরিমাণ হইতেছে 636 বর্গ মিটার। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না হলে আবার বলতেছি যে আমাদের একটা পুকুর আছে, এই পুকুরে আমাদের পুকুর দিতে হলে অবশ্যই কি করতে হয়? গর্ত করতে হয়। গর্ত করে কি আবার চতুর্পাশে কি করতে হয়? মাটি কাটি সেখানে কি উঁচু করে হয় যেন পানি না বাড়িতে পারে, তাই তো? পানি যেন না বাড়িতে পারে এবং মাছও যেন না বেড়ে যায়, এর জন্য এভাবে পুকুরটা তৈরি করি। তাহলে এই যে আমরা যে চতুর্পাশে যে মাটি যে কাটলাম, এই যে চতুর্পাশে পুকুরের মাটি যে কাটছি, এই যে মাটি কাটলাম, এই পুকুর থেকে আমরা যে মাটি যে কাটলাম, এখানে এই বিস্তারিত আছে কয় মিটার? 3 মিটার। এবং যে পুকুর যে আছে সেখানে যে পুকুরে যে আমরা নিচে গর্ত করছি, সেই পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তারপরে বলছে আমাদের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি করবো? আগে পুকুরের ক্ষেত্রফল বার করলাম। আমাদের দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে পুকুরের ক্ষেত্রফল 2400 এবং পুকুর সহ পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বার করলাম কত? 3036 বর্গ মিটার। এবং এই যে পুকুর সহ পাড় সহ যে পুকুরের ক্ষেত্রফল পাইলাম, সেখান থেকে আমরা এই পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে পেলাম কত? 636 বর্গ মিটার। অর্থাৎ হচ্ছে আমাদের এই যে চতুর্পাশে যে আমাদের মাটি দিয়ে যে কাটছি, এটার যে যে জমিটা নিয়ে জায়গা নিছে, সেটা পরিমাণ হচ্ছে এই যে 636 বর্গ মিটার। আশা করি বুঝতে পারছো। আর এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের 100% পরীক্ষায় আসবে। তার জন্য আবার বলছি যে তোমরা সুন্দর করে এই অঙ্কটা বারবার বেশি করে করবা। হতে পারে আমাদের এই যে মানগুলো চেঞ্জ হতে পারে বা একটু বিস্তার চেঞ্জ হতে পারে, এই টাইপের আর কি আসবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো বেশি কথা না বলে পরে অঙ্কে চলে যাই। তাহলে আমাদের পরে যে অঙ্কটা 11 নম্বর, সেটা দেখে খেয়াল করে আগে ভালো করে আমি সবসময় আমার ছাত্রকে, বিশেষ করে আমার ছাত্রকে আমি বলি যে সবসময় তোমরা ডাকটা আগে ভালো করে বুঝবা। কারণ আমি বললাম তুমি ওই এমন একটা জায়গায় যাও, সেই জায়গার যাওয়ার রাস্তা যদি না চিনি তাহলে কিন্তু অবশ্যই কোনোদিনও ওই জায়গায় পৌঁছতে পারবো না। এরকম এভাবে এই অঙ্কের ক্ষেত্রে তাই আগে আমাদের বুঝতে হবে যে আমাদের এই অঙ্কের ডাকে দেওয়া আছে কি, কি তথ্যগুলো দেওয়া আছে এবং কি আমাদের কাছ থেকে বের করতে বলছে, সেটা যখন আমি না করতে পারবো, আমি যতই চেষ্টা করি না কেন আমরা কি করতে পারবো না, সেটার সমাধান করতে পারবো না। তার জন্য আমাকে বসে কি করতে হবে? আগে আমাদের ডাকটা কি কি তথ্য দেওয়া আছে এবং কি চাচ্ছে সেটা আমাদের কি আমাদের নিজে নিজে খুঁজে বের করতে হবে এবং ধরতে হবে। তাহলে আমরা বের করি দেখি কি বলছে যে একটি আয়তাকার একটি ক্ষেত্রের, তার মানে আমার আয়তকার একটা হলো আয়তকার। আচ্ছা মনে করি এটা কি আমরা আয়তাকার একটা ক্ষেত্র, আচ্ছা নিলাম। তো এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে তোমরা জানোই যে এই যে যে পরিমাণের জমিটা আছে, এই যে এর ভিতরে যে জমি আছে সেটার পরিমাণ দিয়ে আছে কয় একর? তাহলে ক্ষেত্রফল দিয়ে দ্বারা প্রকাশ করা হয় 10 একর। আচ্ছা বুঝলাম যে আমাদের এই আয়তাকার ক্ষেত্রের জমির পরিমাণ দেওয়া আছে কত? 10 একর। আচ্ছা নিলাম তথ্য। তারপর কি বলছে? এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এখানে কিন্তু অনেক ছাত্ররা বোঝে না। আবার বলছি দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তার মানে তোমার প্রস্থ যদি 1 হয়, দৈর্ঘ্য হবে কত? 4।
তাই তো? তার মানে তোমার প্রস্থ যা হবো দৈর্ঘ্য হবো তার কি প্রস্থের 4 গুণ। আচ্ছা, থাকলো ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তার মানে এই যে আমার আয়তাকার ক্ষেত্র যা আছে সেটার দৈর্ঘ্য কত? তাহলে আমরা আগে এনে একটা জিনিস, যে একর, একটা জিনিস খেয়াল করো, একর কার একর? ক্ষেত্রফল সমান দেওয়া আছে। আর আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। কিন্তু দেওয়া আছে কি 10 একর। কিন্তু আমাদের দরকার কি? ক্ষেত্রফলে একক দরকার। একক মানে কি? ক্ষেত্রফল একক কি? বর্গমিটার। তাহলে এই যে বর্গমিটার বার করার জন্য আমাদের এইখানে কিন্তু মনে রাখতে লিখে দিয়েছিল, এই যে 1 একর সমান কত? 4046.86 বর্গমিটার। তাহলে আমাদের যদি বর্গমিটারের একক দরকার, তাহলে এই মানটা আমরা নিব। তাহলে আমরা নিই 11 নম্বর। তাহলে আমরা জানি এক 1 একর সমান কত? এই একর সমান কত? 4046.86 বর্গ মিটার। ক্লিয়ার? সুতরাং আমাদের দেওয়া আছে কয় একর? 10 একর। তাহলে আমরা দিই 10 একর সমান, তাহলে কত যায় কোনো হবে গুণ 46.86 বর্গ মিটার। এই তো, এখন গুণ করি, গুণ করলে কত আসে দেখি। 10 গুণন 4046.86 গুণ করলে আসতেছে 40,000, সরি 40,468.6 বর্গ মিটার। তাহলে এই যে আমরা বর্গ মিটার যে পাইলাম, এই মানটা কার পাইলাম? কিসের মান? ক্ষেত্রফল। তাহলে তাহলে ক্ষেত্রফল সমান পেলাম কত? 40,468.6 বর্গ মিটার। অর্থাৎ আমাদের এই যে জমিটা আছে সেটা আমরা ক্ষেত্রফল এককে প্রকাশ করলে পেলাম কত? 40,468.6 বর্গ মিটার আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে আমাদের যেহেতু কি নাই, দৈর্ঘ্য এবং প্রস্থ একটু সিস্টেম করে দিয়েছে, আমরা সেই সিস্টেমটা একটু সারাই। তাহলে মনে করি প্রস্থ ও মিটার। সুতরাং দৈর্ঘ্য কত? প্রস্থ ক, এই যে কয় গুণ? 4 গুণ মিটার। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের যদি বলা আছে যে প্রস্থ, ধরে নিলাম প্রস্থ মিটার। আচ্ছা, মিটার গেল, তারপর হচ্ছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থ কত হচ্ছে আর এই যে 4 গুণ, এই 4 গুণ। তার মানে আমরা পাইলাম কি, যে দৈর্ঘ্য পাইলাম মিটার এবং প্রস্থটা পাইলাম কত? 4 মিটার। কথা কি ক্লিয়ার? তাহলে হয়ে থাকলে তাহলে আমরা আয়তকার সূত্র ক্ষেত্রফল সূত্র হলাই, যে আমরা জানি ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। তাহলে আমরা মান বসাই। এই যে ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 40,468.6 সমান দৈর্ঘ্য মান পেয়েছি আমরা কত? 4 এই 4 গুণন প্রস্থের মান পাইছি কত? এই যে কথা কি ক্লিয়ার? তাহলে আমরা সাইড চেঞ্জ করে নিই। তাহলে এই আর গুণ করলে কত হয়? 4 স্কোয়ার সমান 40,468.6। একটা খেয়াল করো, সাথে এই যে সাইডটা আছে, এই সাইডটা গুণ থাকলে এই পাশে যে কি হয়? ভাগ। তাহলে যাই হইলো ভাগ।
তাহলে ভাগ দেই। কত? 40,469.6 ভাগ 4। তাহলে আমাদের ভাগ দিলে আস্তে আস্তে কোই স্কোয়ার সমান 10,11,7.15। তাহলে ভাগের মান বলে এত। তাহলে যে স্কোয়ার আমরা জানি এই পাশ থেকে বাম পাশে স্কোয়ার তুলে দিলে ওই পাশের জায়গায় স্কোয়ার রোড ওভার হয়। রোড ওভার দিলাম, এই পাশে স্কোয়ার উঠে গেলে কি ওই পাশে কি হয়? রোড ওভার হয়। তাহলে এখন এটা বর্গমূল নির্ণয় করি। তার মানে হচ্ছে এটা বর্গমূল এটা বর্গমূল আসতেছে আমার এই মোবাইলে, তো বর্গমূল নাই, কিভাবে কি করি? তার মানে 100, আচ্ছা দেখতেছি।